আশা করছি বেশিরভাগ জনেরই জয়েনিং কিন্তু হয়ে গেছে, আর কিছু জনের বাকি আছে, এবং যাদের স্টেট লেভেল কাউন্সিলিং আছে তাদের কিছু স্টেপ বাকি আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে কাউন্সিলিং থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত কি প্রসেসে এটা হচ্ছে। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমারও কাউন্সিলিং ছিল, জয়েন করলাম এবং প্রথম দিন স্কুল গেলাম, অনেক ধকল গেল এবং অনেক আনন্দও হলো। তো এর জন্য আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি। তো আজকের ভিডিওটা আপনারা দেখবেন, আমি সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আপনারা কাউন্সিলিংয়ের সময় আমাকে যে দেখে চিনতে পেরেছেন এবং আমার সাথে কথা বলতে এসেছেন, পরিচয় করেছেন, এটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি। তো এটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে যে একটা জায়গাতে অনেক লোক আমাকে চিনেছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আসি কাউন্সিলিংয়ের ব্যাপারে, যে কাউন্সিলিংয়ে আমাদেরকে কি করতে হচ্ছে। তো যে নোটিশটা প্রকাশিত হয়েছে নির্দিষ্ট ডিপিএসসি থেকে, তার নিচে দেখবেন যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু 2 কপি জেরক্স করে নেবেন। ওই 2 কপি জেরক্সে ডেট দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নেবেন এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যাবেন। এরপরে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, চেক হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাকে একটা ভেরিফাইড কাগজ দেওয়া হবে ছোট, সেই কাগজটা নিয়ে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে এবং সিরিয়াল ওয়াইজ সেখানে কিন্তু আপনাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিং কেমন হচ্ছে না, সেই ডিস্ট্রিক্টে যতগুলো সার্কেল আছে, যে ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করেছেন, সেখানে আপনাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কোন সার্কেলের মধ্যে জবটা নিতে চান বা স্কুলটা নিতে চান। তো ওখানে আপনাদেরকে নির্দিষ্ট সার্কেলটা বলতে হবে, তাহলেই আপনাদেরকে ওই সার্কেল ওয়াইজ যতগুলো ভ্যাকেন্সি আছে তার লিস্টটা ওখানে আপনাদেরকে ধরিয়ে দেবে এবং 5 থেকে 10 মিনিট সময় দেবে এবং আপনাদেরকে ওখান থেকে চুজ করে নিতে হবে। যে স্কুলটা আপনি চুজ করছেন সেই স্কুলটা একটা কাগজে আপনাকে লিখে দিতে হবে এবং সেই স্কুলের ইউডাইস কোডটা লিখতে হবে এবং সিগনেচার করে দিতে হবে। তাহলেই কিন্তু সেই স্কুলটা আপনার জন্য অ্যালট হয়ে গেল। কিছুক্ষণ পর আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট হয়ে চলে আসবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু 4 কপি অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে ডিপিএসসি একটা কপি রেখে নেবে। আর যে 3টা কপি থাকবে এটা আপনাদেরকে কিন্তু ওখানেই দিয়ে দেওয়া হবে। তো একটা থাকবে এসআই কপি, একটা হেডমাস্টারের কপি, একটা আপনার কপি। তো এই 3টে কপি আপনি নিয়ে তারপরের দিনই কিন্তু জয়েন হতে যাবেন। তো এই 3টে কপির সাথে আপনি ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো 4 কপি জেরক্স করে নেবেন। এর সাথে আপনার যে কপিটা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, সেই কপিটা আপনারা 4 কপি জেরক্স করে নেবেন। তার সাথে আপনারা 4টা জয়েনিং রিপোর্ট, যেটা জয়েনিং রিপোর্ট আপনারা হাতেও লিখতে পারেন বা টাইপ করেও লিখতে পারেন। তো আপনারা 4টা জয়েনিং রিপোর্ট লিখে নেবেন। তো যে ডকুমেন্টসগুলো আপনারা ভেরিফিকেশনের জন্য দিয়েছিলেন সেই ডকুমেন্টসের ওপরে একটা জয়েনিং রিপোর্ট, তার নিচে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিটা আছে, আপনার যে কপিটা, সেই কপিটার 1 কপি জেরক্স এবং সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স, এইরকম করে 4টা কপি সাজাবেন এবং ওই কপিগুলো নিয়ে আপনারা চলে যাবেন স্কুলে প্রথমে। তো সেখানে হেডমাস্টার মশাই আপনাকে ওখানে লিখে দেবেন যে আপনি স্কুলে জয়েন করলেন, খাতাতে সাইন করিয়ে দেবেন এবং হেডমাস্টারের কপিটা হেডমাস্টার রেখে নেবেন, ঠিক আছে। তারপরে ওই 4 কপি নিয়ে আপনাকে এসআই অফিস যেতে হবে। এসআই অফিস যাওয়ার পর একটা ফাইলে ওই 4 কপি দিয়ে আপনাকে জমা করে দিতে হবে। সেখানে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখা হবে। তারপর এসআই যদি সেখানে থাকেন তাহলে এসআই আপনাকে সাইন করে আপনার কপিটা আপনাকে দিয়ে দেবে, ওই জয়েনিং রিপোর্টের কপিটা, ঠিক আছে। ওটা আপনি একদম যত্ন সহকারে রেখে দেবেন ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে। এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি এবং ওই জয়েনিং রিপোর্ট, ওটা কিন্তু রিটায়ারমেন্টের সময় দরকার হবে। তো ওটা কিন্তু আপনাদেরকে যত্ন করে রেখে দিতে হবে। আর 4টা যে আপনি কপি জমা দিলেন তার মধ্যে একটা আপনি পাচ্ছেন, আর 3টা যেটা একটা ডিপিএসসি চলে যাবে, একটা এসআই অফিস নিজে রেখে দেবে, আর একটা কপি ওটা হেডমাস্টারকে দিয়ে দেওয়া হবে। তো এটাই হলো সম্পূর্ণ প্রসেস। তো এই প্রসেসটা করতে করতে আমার 2 দিন সময় লেগেছে এবং আজকে আমি স্কুল করে বাড়ি এসে এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, এইটা 22 স্টেট পাস যারা করেছেন তাদের জন্য কাজে লাগবে, পরবর্তীকালে তাদেরও এটা দরকার হবে। এবং যে সমস্ত বন্ধুদের স্টেট লেভেল কাউন্সিলিং আছে বা আজকে বা কালকে কাউন্সিলিং আছে তাদেরও কিন্তু এটা প্রয়োজন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।